नमस्कार बंधुरा सुपर्णा संजीवनी चैनेले आपनादेर स्वागत। आमार बागानेर এই শালুক ফুলগুলিকে খুব তাড়াতাড়ি দেখে নেব। আমার এই জল বাগানে পদ্ম ফুল এখন একেবারেই ফুটছে না, কিন্তু বাগানটিকে আলো করে রেখেছে শালুক ফুলগুলি। কারণ শীত আসতে না আসতেই পদ্ম গাছগুলো বেশিরভাগই ডরম্যান্সিতে চলে গেছে। আর এই অবস্থায় পদ্ম গাছগুলিকে আমরা একটু আগে থেকে তুলে পুনর্প্রতিস্থাপন করতে দেরি করে ফেলেছি। ঠিক সেই জন্য এই মুহূর্তে পদ্ম গাছগুলোতে ফুল অনেক কম, কিন্তু শালুক ফুলগুলি সেই পদ্ম ফুলের যে কম ফুল থাকা সেটিকে পূরণ করে দিচ্ছে। এত অসাধারণ শালুক ফুলগুলি ভালোভাবে দেখুন, পাতার শোভা দেখুন। আর ফুলগুলো হয়তো আপনারা আগে আমাদের গ্রাম বাংলার শাপলা দেখে থাকবেন, কিন্তু এত বর্ণময় শাপলা হয়তো অনেকেই দেখেননি। এই জলের চারিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গাপ্পি মাছ দেয়া আছে। ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমরা জানি না। আমরা এই শালুক ফুলগুলোকে লাগিয়েছি 2 মাস হয়েছে। আর এই 2 মাসের মধ্যে আমরা কিন্তু গাছগুলিতে কোনো এনপিকে সার দিইনি। অর্থাৎ পদ্ম বা শালুকে যেরকম 19-19-19 বা 20-20-20 বা 15-15-15 এনপিকে সার দেয়া হয়, এখানে আমরা এনপিকে সার প্রয়োগ করিনি। তবে আমরা একবার দিয়েছিলাম এর মধ্যে হিউমিনাস 98 অর্থাৎ হিউমিক অ্যাসিড, আর একবার প্রয়োগ করেছি সিউইড। এই দুটির প্রয়োগের ফলেই আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এই শালুক ফুলগুলিতে কিছু না কিছু ফুল ফুটতেই থাকছে। খুবই উন্নত ভালো জাতের শালুক এগুলি। অনেকগুলি শালুকের টব। এটি একটি অংশকে দেখালাম, চলুন আরেকটি অংশের অনেক অনেক শালুক ফুল একটু দেখে আসি। দেখুন এই অংশে যে শালুক ফুলগুলি ফুটেছে। পদ্ম গাছগুলিকে কিছু কিছু আমরা আবার নতুন করে প্রতিস্থাপন করেছি। আর প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গেই দেখুন এখানে কুড়ি এসে গেছে। কারণ অনেক দিন ডরম্যান্সিতে পড়ে থাকাতে টিউবারগুলো খুব মোটা মোটা হয়ে তৈরি হয়েছিল। যেই মুহূর্তেই ওকে ভেঙে আবার বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ও কুড়ি এনেছে। কারণ ওর অনেক তাড়া রয়েছে, সামনে শীত আসছে, ও জানে শীত আসলে আর ও ফুল দিতে পারবে না, ও যাবে ঘুমিয়ে। যাই হোক, আজকে তো পদ্মের বিষয় নিয়ে ভিডিও নয়, সেই জন্য আমরা শালুক ফুলগুলোকেই আজকে দেখে নিই। দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত শালুক। এখানে একটি আমার অনেক পুরাতন ভ্যারাইটির হলুদ শালুক। এই ফুলটিকে দেখুন কি অপূর্ব। প্রত্যেকটি শালুক এত সুন্দর। এই নীল শালুকটিকে দেখুন, অসাধারণ। কীরকম ধরনের নীল অনেকটাই ক্যামেরাতে ধরতে পারে না। প্রকৃতির অনেক রঙকেই ক্যামেরা ঠিক মতন বন্দি করতে পারে না। এই ফুলটি এখন একটু ছোট ফুটেছে, পাপড়ি অনেক কম। আর এই শালুকটিকে দেখুন, এই শালুকটিকে আমি বারে বারে দেখতে থাকি। অদ্ভুতের পেটালসগুলোর মাথার দিকের একটা কালার, আর ভিতরের অংশটি তুলনাহীন। আর প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখুন এটি
দুদিন আগে ফুটেছে। আস্তে করে মাথাটি নিচের দিকে নামিয়ে দিয়েছে। তার আগে দেখুন এই আরেকটি, এটি ফুটে গেছে। তার আগে দেখুন আরও একটি, অর্থাৎ প্রতিদিন এ ফুল দেওয়ার জন্য তৈরি। আর এখানে দেখুন আরও একজন সামনের দিনে ফুল দিতে তৈরি হয়ে আছে। অপরূপ সুন্দরী এই শালুক ফুলটি, অদ্ভুত এক মোহময়ী রূপের। পাতাগুলো দেখুন অনেক বড় বড়, খুবই সুন্দর। সামনে এই শীতের আগে আরও অনেক পদ্ম এবং শালুক ফুটবে। অনেক অনেক ভ্যারাইটির শালুক রয়েছে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগা যুক্ত হয়ে থাকবে এই জলবাগানটির সঙ্গে। আমাদের যে গ্রাম বাংলার পুকুরে এই ধরনের একটি শালুককে আপনারা দেখতে পাবেন। এই হলো সেই লাল শালুক। ঠিক এরকম ধরনেরই লাল শালুক আমাদের অনেক পুকুরে দেখতে পাবেন। এটি কিভাবে কালেকশন করা আমি জানি না, তবে যখন ফুলটি ফোটে এত মিষ্টি লাল যে খুব ভালো লাগে, তাই লাগিয়ে রাখা। আরও অনেক পদ্ম শালুক রয়েছে, চলুন সেই অংশটিতেও যাই। দেখুন এখানে এই পদ্মগুলো সব ডরম্যান্সিতে রয়েছে। এগুলোকে এখনও রিপটিং করা হয়নি। পাতাগুলোর মধ্যে সেই ডরম্যান্সির ছাপগুলো স্পষ্ট, আর দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে অনেক শক্তপোক্ত টিউবার তৈরি হয়ে গেছে। আর এখানে জলবাগানটিতে দেখুন ফুল একেবারেই খুবই কম, প্রায় নেই বললেই চলে, কিন্তু গাছগুলো তৈরি হচ্ছে। বাগানে একটি দেশি কুকুর এসে বাচ্চা দিয়েছে। চলুন সেই পাপ্পিসগুলিকে দেখি, কারণ পাপ্পিস দেখলে সকলের খুব ভালো লাগে। এখানে একটি সাদা শালুককে দেখুন, একেবারেই অযত্নের ছাপ সারা বাগানে। কোনো রকম যত্ন হচ্ছে না এবং সমস্ত কাজ নিজে হাতে করতে হচ্ছে। এই মুহূর্তে কোনো লোক নেই, সেই জন্য অনেকটা অযত্নের ছাপ। যেরকম সারা বাগান জুড়ে অনেক অনেক পরিমাণে যত্ন এবং অনেক অনেক গাছ আমরা দেখাতাম, এই মুহূর্তে সেটির খুব অভাব। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের খুব ভালো ভালো গাছ আবার লাগিয়ে ফুল ফুটিয়ে দেখাতে পারি এবছর শীতে। দেখুন কীরকম এক একটা তৈরি হয়েছে। মাটি হয়তো একটু বেড়াতে গেছে, আর এরা সব দুষ্টুমি শুরু করেছে। সবে দুধ ছাড়তে শুরু করেছে, অল্প অল্প খাওয়া শুরু করেছে, শক্ত খাবার। অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। ওরা জানে যে কোথায় গেলে আমাদের ভালোবাসা এবং নিরাপত্তা দিয়ে কোনো রকম অসুবিধা না সৃষ্টি করে আমরা আমাদের সন্তানকে বড় করতে পারবো। সেই জন্য রাস্তার এই কুকুরগুলো যে কোনো বিপদ আপদে এখানে চলে আসে, জানে যে এই জায়গাতে আসলে আমাদের কোনো অসুবিধা হবে না। দেখুন এই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকাটি তার প্রমাণ। পদ্ম শালুক নিয়ে অনুষ্ঠান, কিন্তু এই ম্যানিলা চেরি গাছটিকে একটু দেখে নিন। কারণ যারা ফল গাছ লাগান তারা বিভিন্ন রকমের চেরি লাগাতে থাকেন, কিন্তু আমি অন্যান্য চেরি লাগিয়ে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ফল না পেলেও এই ম্যানিলা চেরি গাছটিতে এবছরে ভোরে ফল হয়েছিল। প্রতিদিনই ভাবি এই ম্যানিলা চেরিটিকে নিয়ে একটি আলাদা অনুষ্ঠান করব, কিন্তু করা হয়ে ওঠে না। আর অনেক অনেক ধরে থাকা ম্যানিলা চেরিগুলিকে পাখিতে খেয়ে গেছে। একটি ম্যানিলা চেরি আপনাদের আমি দেখাতে পারছি, দেখুন কি অপূর্ব। এবং আমি অন্য একটি বাড়িতে এই ম্যানিলা চেরি খেয়েছি। অনেকগুলো ভিতরে বীজ থাকে, সেই বীজগুলোকে
একটু মুখের মধ্যে রেখে আলাদা করে নিলে বাদবাকি অংশটি খুবই উপকারী একটি ফল। এবং আপনারা তো জানেন যে চেরি গাছের যে বীজ সেটি কখনো চিবাবেন না, সেটি ফেলে দিতে হয়। বাদবাকি মাংসল অংশটি খুবই ভালো একটি ফল। এই ম্যানিলা চেরি গাছ অতি সহজে আপনারা করতে পারবেন। আপনারা ম্যানিলা চেরি লাগাতেই পারেন, খুব সুন্দর একটা ঝোপালো গাছ তৈরি হয় এবং খুব তাড়াতাড়ি শক্তপোক্ত কাণ্ড তৈরি হয় আর গাছ ভরে এরকম চেরি হয়ে থাকে, বেশ বড় সাইজের। আমরা খাবার জন্য এটিকে খুলে নিলাম, পূর্ণ পরিপক্ক অবস্থায় রয়েছে। দেখুন পেকে গেলে একটা রেডিশ ব্ল্যাকিশ রেড যাকে বলে সেই রঙটি তৈরি হয়েছে। চলুন বন্ধুরা, আর সময় নেই, ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, জলবাগান নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।